হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অর্ণা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিও করব। অ্যান্ড আজকের ভিডিও শুরু করার আগে অবশ্যই জানাবো, যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে ভালোবাসছেন, কমেন্ট করছেন, সঙ্গে থাকছেন, সাপোর্ট করছেন, শেয়ার করছেন, লাভ দিচ্ছেন, লাইক দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা আমাকে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেছেন, ভালোবাসছেন, সঙ্গে থাকছেন, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন এবং আমরা চলুন অনেকটা পথ একসঙ্গে এভাবেই হাঁটি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিনীত নিবেদন করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এই চ্যানেল থেকে আরও অনেক ভালো ভিডিও আপনারা পাবেন, যার থেকে আপনাদের অনেক প্রবলেম সলভ হতে পারে, অনেক কিছু আপনারা জানতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আমার যতটা জ্ঞান আছে সেই সাধ্য মতো আপনাদের হেল্প করে দেওয়ার। তো চলুন শুরু করা যাক ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির কেমন যাবে। হর হর মহাদেব। তো চলুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, দেখে নেওয়া যাক যে ডিসেম্বর মাসটা মহাদেবের নাম নিয়ে শুরু করছে যে আপনাদের কেমন যেতে চলেছে। তার আগে আমি বৃশ্চিককে দু একটা কথা অবশ্যই বলবো এই ভিডিও শুরু করার আগে। সেটা হচ্ছে মাই ডিয়ার বৃশ্চিক, আপনাদের একটাই কথা জানাবো, সেটা হচ্ছে বেসিক্যালি 2025 পড়তে চলেছে এবং 2025 যে নাম্বারটা আসছে সেটা 9 নাম্বার আসছে, মঙ্গলের নাম্বার আসছে, অর্থাৎ মঙ্গল রুল করবে। তো মঙ্গলের যে দুটো রাশি আছে সেটা হচ্ছে মেষ এবং বৃশ্চিক। তো এই দুটো রাশির উপর প্রভাব অনেক বেশি পড়বে এবং সেটা পড়বে পজিটিভ প্রভাব। অবশ্যই আপনাদের এনথুজিয়াজম বেড়ে থাকবে, আপনাদের পাওয়ার বেড়ে থাকবে, আপনাদের কাজ করার ক্ষমতা বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো হবে। যেহেতু সেনাপতি মঙ্গল, আপনাদেরই রাশির মঙ্গল তার বছরটা শুরু হতে চলেছে। বাট মঙ্গলের বছর শুরু হলে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন মাই ডিয়ার বৃশ্চিক। এক তো প্রচুর সিক্রেট মেনটেন করবেন, নিজের কথা কখনোই কাউকে বলবেন না যতক্ষণ না আপনার কাজটা কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না আপনি সেই জিনিসটাকে অ্যাচিভ করে নিচ্ছেন যেটা আপনি চাইছেন, যেটা আপনার লাগবে, আপনি বুঝে যাচ্ছেন যে আপনি আপনার গোলের অনেক কাছে পৌঁছে গেছেন এবং আপনি অন্যকে বলে ফেললেন যে আমার না এইটা হবে এইটা হবে, দেখবেন তখন কাজটা আটকে যাবে। তো মঙ্গলের বছর শুরু হওয়ার আগে থেকেই এটা আপনাদের ডিসেম্বর মাস থেকে আপনাদের এটাকে মেনটেন করতে হবে যে আপনাদের যে কোনো ভালো জিনিস আসবে সেটা অবশ্যই আপনি কাউকে জানাবেন না, সিক্রেট রাখুন। এটা মঙ্গলের সবচেয়ে বড় ভালো পজিটিভ গুণ এবং এই গুণটা কিন্তু নর্মালি এরিস এবং স্করপিওদের জন্মগতভাবে থাকে, জিনগতভাবে থাকে, ডিএনএতেই থাকে। তারা উপর থেকে খোলা বইয়ের মতো মনে হয়, তারা বলে বেড়ায় যে আমরা তো খোলা বইয়ের মতো, আমরা কোনো কিছু সিক্রেট রাখি না। বাট তারা এমন এমন সিক্রেট নিজের ভেতরে লুকিয়ে রাখে যেটা ভাবার বিষয় না। এমনকি তারা সেটা বাবা মা, বোন ভাই, নিজের লাভ ওয়ান, ভালোবাসার মানুষ, সঙ্গে হাজব্যান্ড ওয়াইফকেও শেয়ার করে না। তো এইটা তাদের জন্মগত এবং ডিএনএতেই আছে। তো সেইটাকে আপনাকে মেনটেন করতে হবে। কোনো ভালো জিনিস হবার আগে কাউকে জানাবেন না, পেট কুরকুর কুরকুর করলেও জানাবেন না, জিনিসটা সিক্রেট রাখুন। হ্যাঁ, হয়ে যাবার পর অবশ্যই বলতে পারেন যে এটা আমার হয়ে গেছে, তারপরেও যদি না বলেন সেটা আরও বেটার হবে। আপনার সাথে কী কী ভালো হচ্ছে সেটা আপনার মধ্যে থাকাই ভীষণ ভালো রেজাল্ট দিয়ে যাবে 2025-এ। অর্থাৎ 2025-এ যা যা ভালো হবে সব নিজের মধ্যে সিক্রেট মেনটেন করে রাখুন এবং মঙ্গলের মন্ত্র পড়তে শুরু করুন। এই সময় থেকে, ডিসেম্বর মাস থেকেই মঙ্গলের মন্ত্র পড়তে শুরু করুন, হনুমানজির পুজো করতে শুরু করুন, হনুমান চাল্লিশা পড়তে শুরু করুন। আপনাদের প্রচুর শত্রু থাকে, তাই রাত্রিদের টাইম করে সংকটমোচন শ্রী হনুমান স্টক পড়তে ভুলবেন না। এইগুলো আপনারা মেনটেন করতে শুরু করুন। শনি যেহেতু আপনার ঠাইয়া চলছে, তো শনিদেবকে পুজো করা, অশ্বত্থ গাছে জল দেওয়া, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো, এই কাজগুলো যদি আপনারা এখন থেকেই শুরু করে যান, ডিসেম্বর মাস থেকেই শুরু করে দেন, আফটার দ্যাট আপনি দেখবেন যে আপনার 2025-এ অনেক পজিটিভ নিউজ আপনার কাছে আসতে শুরু করলো। তো এটা একটা অ্যাডভাইস অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি আপনাদের দিলাম। এইটা যদি আপনারা মেনটেন করতে পারেন, শুরু করতে পারেন, দেখবেন অনেক পজিটিভ জিনিস আসবে। এবং সবচেয়ে বেস্ট হয় মাসে একদিন গিয়ে হনুমানজিকে যদি আপনারা মিষ্টি
পান দিয়ে আসতে পারেন এবং একটা জবার মালা দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 2025 আপনাদের জন্য অনেক পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এবং এটা 2025 পড়ার আগে করে ফেলবেন, কারণ 2025 মঙ্গলের মানে যেদিন পড়বে 1 জানুয়ারি, যেদিন পড়বে মঙ্গল শুরু হবে, মঙ্গলের আধিপত্য শুরু হবে, বছরটা মঙ্গল দিয়ে শুরু হবে, তার আগেই হনুমানজিকে একটা লাল জবা মঙ্গলবার দিন করে 1 মাস, এখন পুরো ডিসেম্বর মাসটা আপনার কাছে সময় আছে, একটা লাল জবা একটা মিষ্টি পান দিয়ে নিজের নাম গোত্র বলে দিয়ে নিজের ভালোর জন্য প্রার্থনা করে, নিজের পরিবারের ভালোর জন্য প্রার্থনা করে, আর্থিক উন্নতি, সাফল্য, শরীর স্বাস্থ্য ভালো হয় যাতে নতুন বছরে এই প্রার্থনা করে নিন। দেখবেন আপনার 2025 কত পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। এখন দেখে নেওয়া যাক মাই ডিয়ার স্করপিয়ান, আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে। থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ও মাই গড, আপনাদের জন্য 3টে কার্ড একসঙ্গে, ও হো 3টে কার্ড একসঙ্গে ওপেন হয়েছে। ও মাই গড, ইজ আ পেজ অফ পেন্টিকলস, কুইন অফ কাপ, 8 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক ইজ দ্য সান। নেক্সট আমি আবার নেব কার্ড আপনার জন্য। হর হর মহাদেব। প্রথম কোনো রিডিংয়ে এমন আমার, ও গড, ইজ 3 অফ কাপ। প্রথম একটা রিডিং আমার এমন আসছে যেই রিডিংয়ে 3টে কার্ড একসাথে ওপেন হয়েছে অ্যান্ড বটম অফ দ্য ডেকে সান এসেছে। 3টে কার্ড একসঙ্গে ওপেন হয়েছে। প্রথম আমার এরকম রিডিং আসলো, এত বছর ধরে রিডিং করছি, 2টো কার্ড ওপেন হয়েছে এরকম আমি দেখেছি। একটা কার্ড তো সবসময় পড়ে, বা 2টো কার্ড একসাথে ওপেন হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, বা 3টে কার্ড একসাথে ওপেন হয়েছে, এটা ফার্স্ট আপনাদের রিডিংয়ে আসলো। অর্থাৎ অনেক কিছু আপনাদের মানে ঈশ্বর বলতে চাইছেন, আপনার গড বলতে চাইছেন, আমার গড বলতে চাইছেন, আপনাদের জন্য অনেক কিছু ব্লেসিংস প্রচণ্ড স্পিডে আসছে। দ্যাটস ওয়াই এত তাড়াতাড়ি কার্ড ওপেন হচ্ছে। বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস, বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস, বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস। অ্যান্ড অবশ্যই বটম অফ দ্য ডেক দ্য সান এসছে। এটাকে আমি আলাদা করলাম কেন, কারণ আমি 2025-এর একটা কার্ড নিচ্ছি সব রাশির জন্য, যাতে করে 2025টা কেমন যাবে বোঝা যায়। দেখুন 2025-এর বিগ রিডিং তো আসবেই, সেটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ আমি জানি আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং আপনারা সেটা দেখবেন। তো সেইটা তো দেখবেনই 2025-এর রিডিং যে আপনাদের কেমন যাবে। বাট একটা কার্ড আমি এমন নিচ্ছি যেটা 2025-কে একটু হলেও বুঝিয়ে দেবে, এবং সেই কার্ডটা আমি দ্য সান নিয়েছি আপনাদের জন্য, কারণ ওরা বটম অফ দ্য ডেক এসেছে। তো 2025 হিসাবে সান নিয়েছি, আরও একটা কার্ড নেবো আপনাদের জন্য, কারণ বটম অফ দ্য ডেক এসে গেছে। অ্যান্ড 2025 বলেও একটা কার্ড নেবো, দেখতে চাইবো যে 2025-এ এটা সারপ্রাইজ প্রত্যেকটা ভিডিওতে যে কেমন আসতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যায়। আগে ডিসেম্বর মাসের কার্ডটা নিয়ে নিই। হর হর মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স। ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যাবে, ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যাবে। হর হর মহাদেব। ডিসেম্বর মাস দেখুন আপনাদের জন্য না কার্ড নিচে থেকে ওপেন হচ্ছে। দ্য লাভার্স কার্ড আপনাদের জন্য এসছে, কার্ডটা নিচে পড়লো। ওকে, আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই। লাভার্স কার্ড আমি তুলছি না, আমি বলে দেবো। হর হর মহাদেব। ওকে, নিচে পড়েছে। অ্যান্ড নেক্সট কার্ড, এত যদি কার্ড লাফায় আপনাদের জন্য তো ধরে রাখা কার্ডকে মুশকিল হচ্ছে। হর হর মহাদেব, আমি ধরে রাখতে পারছি না, ভেরি পজিটিভলি কার্ড। ওকে, ও মাই গড, আপনাদের এইভাবে কুইন অফ সোর্ড এসেছে আপনাদের জন্য, কুইন অফ সোর্ড। অ্যান্ড লাস্ট কার্ড আমি আপনাদের জন্য দ্য এম্পায়ার পড়েছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য মাতা লক্ষ্মীস কার্ড আপনাদের জন্য এসছে, কুইন অফ পেন্টিকলস। তো এত পজিটিভ আমি রিডিং আমি ফাস্ট করছি, এত পজিটিভ রিডিং আমি ফাস্ট করছি। ওকে, কার্ডগুলো একটু আমি গুছিয়ে নিই। এত পজিটিভ রিডিং প্রথম এসেছে ডিসেম্বর মাসে। ওয়াও। ওকে, তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, প্রথমেই বলি যে পেজ অফ পেন্টিকলস আপনাদের এসেছে। পেজ অফ পেন্টিকলস কার্ডটা, পেজ অফ পেন্টিকলস কার্ডটা কি দেখায় বলুন তো? একটা নিউ বিগিনিং, আপনাদের লাইফে কিছুতে একটা নতুন শুরু হতে চলেছে, নতুন শুরু হতে চলেছে, এবং তার সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন। নতুন কি হতে পারে দেখুন, নতুন নিউ বিগিনিং। এই কার্ডটা সবসময় নিউ বিগিনিংকে দেখায়, এমন একটা বিগিনিং যেখান থেকে আপনি অর্থ রোজগারের একটা আশা ভরসা পেতে পারেন, বা যেখানে আপনার অর্থ রোজগারের একটা রাস্তা খুলতে পারে। অর্থাৎ অনেক এখানে বলতে গেলে সব বৃশ্চিক রাশির জন্য অর্থ রোজগারের জন্য একটা নতুন দিশা খুলে যাবে। অর্থাৎ এমন কোনো জায়গা থেকে অর্থ আসবে যেখান থেকে হয়তো আগে অর্থ আসেনি, বা কোনো নতুন জব থেকে অর্থ আসতে পারে, নতুন কোনো বিজনেস থেকে অর্থ আসতে পারে, বা
কোনো বিগিনিং, কোনো এমন একটা নতুনত্ব আপনার জন্য খুলবে, নিউ সোর্স অফ ইনকাম আপনার জন্য খুলবে ডিসেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাকে মানে আপনি যেখান থেকে আগে টাকা পাননি সেখান থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া অনেকের জন্য নিউ বিজনেস অপরচুনিটি নিয়ে আসছে, নিউ জব অপরচুনিটিও আমি দেখতে পাচ্ছি আনছে অনেক বৃশ্চিক রাশির জন্য, যারা অনেক দিন ধরে নিজের জব ছেড়ে আদার্স জব করব বা জবের জন্য আপনি ট্রান্সফার চাইছিলেন, ডিপার্টমেন্ট চেঞ্জ চাইছিলেন, বা আপনি চাইছিলেন যে আমি এই জায়গাটায় জব করব, বা আমি এই মানে আপনার পুরো অফিসের মধ্যে আমি এই ব্রাঞ্চটায় জব করব, বা আমি এই জায়গাটায় জব করতে চাই, আমার নিজের পজিশন ছেড়ে আমি ওই পজিশনটায় যেতে চাই। তো এই ধরনের একটা বিগিনিং আপনাদের জন্য স্টার্ট হতে পারে এবং এটা খুব তাড়াতাড়ি হবে। অ্যান্ড এই কার্ডটায় দেখুন হাতের মধ্যে মানি নিয়ে দাঁড়িয়ে আছে। তো বৃশ্চিক রাশি যাদের আর্থিক অসচ্ছলতায় ভুগছিলেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর হার্ডওয়ার্ক কেন আমি বললাম, এই যে এই টপ পেন্টিকালস এসছে যে আপনার করা হার্ডওয়ার্ককে দেখায়। আপনি অতীতে পাস্টে প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, ইভেন এখনও করে যাচ্ছেন, কারণ আপনার লক্ষ্য টাকা যেমনভাবেই হোক আমাকে টাকা রোজগার করতে হবে। কারণ টাকা রোজগার করাটা আপনাদের জন্য প্যাশন নয়, টাকা রোজগার করাটা আপনাদের জন্য দরকার। কারণ আপনার উপর আপনার পরিবার বসে আছে, আর আপনি ভীষণ পরিমাণে একটা রেসপন্সিবল পার্সন আমি দেখতে পাচ্ছি, যার উপর ডিপেন্ড করে আপনার পরিবার, মানে কি বলবো, ডিপেন্ড করে আছে আপনার পরিবারের ভালো মন্দ, তাকে কতটা মানে আপনি সুবিধা দিতে পারেন, সুযোগ দিতে পারেন। আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা আপনাদের উপর ডিপেন্ড করে থাকে, সব রকমভাবে ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, অনেক বৃশ্চিক রাশির এটা হতে পারে যে তাদের বাবা মাও রোজগার করছে, তার ওয়াইফও রোজগার করছে, ইভেন তার ছেলে মেয়েরাও রোজগার করছে, হয়তো আপনার উপর মানির দিক থেকে ডিপেন্ড করে নেই, বাট মানসিক দিক থেকে আপনার উপর ডিপেন্ড করে আছে যে এই মানুষটা সঙ্গে থাকলে আমাদের ভালো হবে। এরকম একটা ডিপেন্ডেন্ট ব্যাপার আমি দেখতে পাচ্ছি এবং আপনারা তাদের জন্যই রোজগার করতে চান। এবং বৃশ্চিক রাশির রোজগারটা মাঝে মাঝেই কমে যায়, প্রচুর হার্ডওয়ার্ক করবার পরও রোজগার কম আসে এবং তখন বৃশ্চিকের মন খারাপ হয়ে যায়। তো ডিসেম্বর মাসে সেটা কিন্তু হবে না। আপনারা অতীতে যেটা হার্ডওয়ার্ক করেছিলেন, অর্থাৎ অক্টোবর মাসে যা হার্ডওয়ার্ক করেছিলেন, নভেম্বর মাসে যা হার্ডওয়ার্ক করেছিলেন, ইভেন ডিসেম্বর মাসে যা হার্ডওয়ার্ক করবেন তার রেজাল্ট আপনারা পাবেন। আপনাদের কাছে টাকা থাকবে, হাতে অর্থ থাকবে, আর্থিক সচ্ছলতা থাকবে। অর্থাৎ আপনি যে কেরিয়ারে আছেন, বিজনেসে যদি আপনি হার্ডওয়ার্ক করেন, চাকরিতে আপনি হার্ডওয়ার্ক করছেন, খাটছেন, সবচেয়ে বড় কথা খাটছেন, পরিশ্রম করছেন এবং এই পরিশ্রম দেখা যাচ্ছে, এই পরিশ্রম দেখা যাচ্ছে। যদি কার্ডটা ভালো করে দেখেন যে এই মানুষটা টাকা রোজগারের জন্য পরিশ্রম করছে, তার নিজের জামা কাপড়ের ঠিক নেই, জুতোর ঠিক নেই, তার নিজে শুধু কি হাতুড়ি নিয়ে টাকা রোজগার করছে, তার টাকাটাকে ম্যানিফেস্ট করছে, হাতুড়ি দিয়ে সে কী করছে, টাকাটাকে ম্যানিফেস্ট করছে। অর্থাৎ তার নিজের জামা কাপড়ের ঠিক নেই, মানে কি নিজে কি পরছি না পরছি, নিজের ফ্যাশন স্টাইলের কোনো দিকে তাকানোর কিছু নেই, শুধু পরিশ্রম, শুধু পরিশ্রম পরিবারের জন্য। অর্থাৎ ম্যানিফেস্ট করতে কি চান আপনারা? ম্যানিফেস্ট করতে চান আপনারা মানি, আপনারা টাকা, এবং সেটা আপনি ম্যানিফেস্ট করে ফেলবেন ডিসেম্বর মাসে। আপনারা যেই পরিমাণ টাকা রোজগার করার কথা ভেবেছিলেন আমি দেখতে পাচ্ছি সেই ধরনের টাকা আপনারা রোজগার করতে পারবেন, প্রচুর আর্থিক সচ্ছলতা। তার টাকার যদি কোনো সমস্যা চলছিল তো আমি বলবো ডিসেম্বর মাসে অনেকটা সেটাই রিলিফ পাবেন। পুরো সমস্যা যে সমাধান হয়ে যাবে সেটা আমি বলবো না, কারণ দেখুন এই যে 8 নাম্বার কার্ড, 8 নাম্বার কার্ড স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। আর স্যাটার্ন স্লো মানি দেয়, আস্তে আস্তে টাকা দেয়। তো বিশাল মানি যে আপনার কাছে চলে আসবে সেটা আমি বলবো না, স্লো মানি, আস্তে আস্তে আপনার হাতে টাকা থাকবে। আপনি যতটা হার্ডওয়ার্ক করবেন সেই টাকা আপনার হাতে আসবে। ইভেন আপনি হার্ডওয়ার্ক করেই যাবেন, আপনি থামবেন না, সেটাও আমি দেখতে পাচ্ছি। করে যান, হার্ডওয়ার্ক করে যান। গড বলে একটা জিনিস আছে যে সব কিছু দেখে এবং সময়ে যখন আপনার টাইম হবে, যখন আপনার সময় আসবে, আপনি এই হার্ডওয়ার্কের, এই পরিশ্রমের দাম অবশ্যই পাবেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। তাই আপনার যদি মনে হয় যে আপনার কাছে স্লো মানি আসছে, আস্তে আস্তে টাকা আসছে, মন খারাপ করবেন না, দুঃখ পাবেন না, কারণ আপনার এই হার্ডওয়ার্কটা উপরে বসা স্যাটার্ন দেখছেন। শনি মহারাজকে কর্মফলদাতা বলা হয়ে থাকে, তো স্যাটার্ন কার্ড উনি দেখছেন যে ওকে এই মানুষটা সত্যিকারের হার্ডওয়ার্ক করছে এবং উনি টাইমে আপনাদের, শনি মহারাজ যখন টাকা দেন না ছাপ্পার ফারকে দেন, উনি টাইমে আপনাদের অবশ্যই দেবে। এবং আমি বললাম 2025
স্যাটার্ন মার্স মঙ্গলের সময়, এবং আপনাদের যা সান কার্ড এসছে, তো ইয়েস 2025 হতে পারে আপনাদের জন্য বড় নাম, যশ, খ্যাতি, টাকার একটা বছর। তো হার্ডওয়ার্কটা যত পারবেন করে নিন, তার রেজাল্টটা হয়তো পরের বছর পেয়ে যাবেন, বা ডিসেম্বর মাসেও আপনাদের কাছে অর্থের কোনো অসুবিধা থাকবে না। তো পরিশ্রম করুন, পরিশ্রমের দাম ভগবান অবশ্যই দেয়। অ্যান্ড দেখুন আপনার জন্য কুইন অফ কাপ এসেছে, ইমোশনাল কার্ড এসেছে, অর্থাৎ প্রেম ভালোবাসা চাইছেন আপনারা সবার কাছে, আপনার ফ্যামিলির কাছে, আপনার ওয়াইফের কাছে, আপনার ছেলে মেয়ে, যদি দেখেন এখানে ওয়াইফকেও দেখতে পারেন, উপরে ছেলে মেয়েও দেখা যাবে, অর্থাৎ আপনারা সবার কাছ থেকে প্রেম ভালোবাসা চাইছেন ডিসেম্বর মাসে। আপনারা এক ধরনের এমন মানুষ যারা প্রেম ভালোবাসার কাঙ্গাল। আপনাদের দেখে লোকে কি বলে, বৃশ্চিক, ও মাই গড, এরা ভীষণ রাফ অ্যান্ড টাফ হয়, এরা শত্রুদের ছাড়ে না, এরা অনেক দিন ধরে অনেক কথা মাথায় জমিয়ে রাখে, মনে রাখে, সময় সুযোগ আসলে ডাঙ্ক মেরে দেয় শত্রুদের উপর। এটা একদিক থেকে যেমন ট্রু, আপনারা কোনো রকম ইনসিডেন্ট ভোলেন না। আপনাদেরকে যদি কেউ ইনসাল্ট করে দেয়, সেই ইনসাল্টটা আপনি অনেক দিন ধরে মনে রাখেন, এবং সময় সুযোগ পেলে তার সঠিক জবাবটাও আপনি দিয়ে দেন। আবার অন্য দিক দিয়ে বৃশ্চিকরা প্রচণ্ড নরম মনের একটা মানুষ হয়, প্রচণ্ড নরম মনের মানুষ, প্রচণ্ড ভালোবাসার একটা মানুষ হয়, ভালোবাসার ডিমান্ড করে, ভালোবাসা ভেতরে ভেতরে চায়, উপরে দেখায় না, কিন্তু মনে মনে ভাবে যে আমিও যদি লাভ, প্রেম, ভালোবাসা প্রচুর পেতাম, প্রচুর লাভ পেতাম, প্রচুর ভালোবাসা পেতাম, একটা এক্সিলেন্ট লাভ স্টোরি হতো আমার। এটা কিন্তু বৃশ্চিক রাশিরা চায়। তো দেখুন আপনাদের লাভার্স কার্ডটা নিচে পড়ে গেছে, আমি যেটা দেখাচ্ছি না, বাট লাভার্স কার্ডটা একটা লাভ স্টোরিকে দেখায়, একটা টুইন ফ্লেম কানেকশানকে দেখায়। তো হতে পারে অ্যান্ড কুইন অফ কাপ অলসো আর লাভ স্টোরিকে দেখায়। তো আপনারা যাদের যাদের কাছ থেকে লাভ ভালোবাসা এক্সপেক্ট করছেন, সেটা এখানে যেহেতু কুইন অফ কাপ ফ্যামিলিকেও দেখায়, তো আপনি যদি আপনার ছেলের কাছে, আপনার বউয়ের কাছে, আর আপনার হাজব্যান্ডের কাছে, বাবা মায়ের কাছে, বন্ধু বান্ধব, কুলিগ, কিংবা আপনার ভাই বোন, যাদের কাছে আপনি লাভ এক্সপেকটেশন রাখছেন, তো আমি বলবো সেটা ফুলফিল হবে ডিসেম্বর মাসে। প্রচুর সাপোর্ট পাবেন আপনার বাবা মা, আপনার ফ্যামিলি থেকে আপনি প্রচুর সাপোর্ট, প্রচুর লাভ পাবেন। আপনাদের ছেলে মেয়েরাও আপনাকে সাপোর্ট দিয়ে রাখবে, বাবা হন বা আপনি মা হন, ছেলে মেয়েদের প্রচুর সাপোর্ট আপনারা পাবেন। অ্যান্ড দ্য লাভার্স কার্ড একটা লাভ স্টোরিকে দেখায়। তো আপনাদের অনেক বৃশ্চিক রাশির একটা লাভ স্টোরি শুরু হতে চলেছে আর মহাদেব, এবং তার জন্য আপনারা তৈরি থাকুন। মানে আমার ভীষণ পরিমাণে ইনটিউশন পাওয়ার বলছে এই লাভ স্টোরিটা 2025-এ অনেক বৃশ্চিক রাশির জন্য শুরু হবে, এবং বিউটিফুল একটা লাভ স্টোরি হবে, এবং সেইটা অবশ্যই ম্যারেজ অবধি যাবে। তো সেই লাভ স্টোরিকে এনজয় করার জন্য তৈরি থাকুন মাই ডিয়ার সিঙ্গল বৃশ্চিক রাশি। তাদের জন্য একটা লাভ স্টোরি আসছে, তো আমি ভীষণ পরিমাণে জানতে ইচ্ছুক যে এই লাভ স্টোরিটা কেমন হয়। তো যাদের লাইফে লাভ স্টোরিটা শুরু হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কুইন অফ সোর্ড আপনাদের জন্য এসে, যা ইনটিউশন পাওয়ার, আধ্যাত্মিকতা, চালাকি, বুদ্ধিমান এবং একটা পজিশনকে দেখায়। তো আপনাদের কি বলবো, পুরো যে ডিসেম্বর মাসটা আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে থাকবে, কোনটা করলে কি হবে না হবে, আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়, আপনার ফ্যামিলির জায়গায় আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। এমনিতে আমি আপনাকে বিজনেস কেরিয়ারে বলেই দিলাম যে আপনারা হার্ডওয়ার্ক করবেন ডিসেম্বর মাসে, দেখা যাচ্ছে আপনারা পরিশ্রম করবেন, খাটবেন, এবং তার ফল টাকা, আপনার কাছে টাকা থাকবে, মানি থাকবে, আর্থিক সচ্ছলতা থাকবে। আবার এখানে দেখুন কেরিয়ারটাও আপনার ভালো থাকবে, আপনার কেরিয়ারটাও ভালো থাকবে, সুন্দরভাবে আপনার কেরিয়ার চলবে। এখানে কুইন অফ সোর্ড দেখাচ্ছে, আপনার কেরিয়ারটা সুন্দরভাবে চলবে, কোনো রকমের অসুবিধা আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে থাকবে যে কোন কাজটা কখন করলে আমার ভালো হবে, এবং আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার, আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার জন্য আপনি একটু কি বলবো, রেকগনাইজেশন পাচ্ছেন, অন্যের কাছ থেকে তারিফ শুনছেন আপনার কাজের জায়গায়, এটাও আমি দেখতে পাচ্ছি। এবং আপনি সব কাজ করবেন, কোনো কাজকে না করবেন না, এটাও আমি দেখতে পাচ্ছি যে কোনো কাজকে না করবেন না। যারা প্রেগনেন্সির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, তাদেরও একটা প্রেগনেন্সি আসার চান্স দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমি বলি, তো কাজের জায়গায় দেখুন আপনাদের জন্য দ্য এম্পায়ার কার্ড এসেছে। এম্পায়ার কার্ড 1 বছরকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এম্পায়ার এমন একজন লোক যে নিজের সিংহাসনটাকে
নিজে আয়ত্ত করেছে, কারোর হেল্প নেয়নি বা কেউ তাকে সাহায্য করেনি, সে নিজে সম্রাট হয়েছে। কি হিসাবে সম্রাট হয়েছে? প্রচুর খেটে, প্রচুর পরিশ্রম করে, প্রচুর লড়াই করে, প্রচুর যুদ্ধ করে লাস্টে জিতেছে এবং নিজের এম্পায়ার সে নিজের দাঁড় করিয়ে দিয়ে নিজেকে এম্পায়ার হিসাবে প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ এখানে 1 বছরের একটা টাইম পিরিয়ডকে দেখাচ্ছে। তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, এখানে অনেক বৃশ্চিক রাশি আছে যাদের জন্য 1 বছর একটা সময়কাল নিজেকে খাটার, নিজেকে দাঁড় করানোর, নিজেকে প্রুভ করার জন্য আছে এবং তারা প্রুভ করে দেবে যে আই এম এ এম্পায়ার, আমি এই সিংহাসনটার অধিকারী, আমি এই চেয়ারটার অধিকারী, আমি বিজনেসে এই জায়গা পাওয়ার অধিকারী, আমি কেরিয়ারেতে এই জায়গা পাওয়ার অধিকারী। অর্থাৎ হতে পারে এখানে বৃশ্চিক রাশি আপনারা যারা যারা আছেন তারা একবার, যদি আপনি নতুন জব করছেন, নতুন বিজনেস করছেন, তো আমার ইনটিউশন পাওয়ার বলছে একটা বছর হয়তো ডিসেম্বর মাস থেকে আপনি কাউন্ট করা শুরু করুন। একটা বছর আপনার জন্য বিগ ইয়ার হতে চলেছে, বিগ ইয়ার হতে চলেছে, যেখানে আপনি আপনাকে দাঁড় করিয়ে দেবেন, ছোট বিজনেসকে বড় করে নেবেন, ছোট কেরিয়ারকে বড় করে নেবেন, ছোট পজিশনকে বড় করে নেবেন এবং নিজেকে সম্রাট বা সম্রাট্রী হিসাবে, সম্রাট বা কিং অর কুইন হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এবং সেইখানে আমি মনে হচ্ছে, কেন আমি বলছি, কুইন অফ পেন্টিকালস এসছে এবং সেখান থেকে আপনি এই মাতা লক্ষ্মীকে, কুইন অফ পেন্টিকালস মাতা লক্ষ্মীর কার্ড, মাতা লক্ষ্মী যে হাতে টাকা নিয়ে বসে আছে, সে যখন এসেছে এবং চারদিকে অ্যাবান্ডেন্স, তো আমার মনে হচ্ছে যে আপনারা ওই ধরনের মাতা লক্ষ্মীকে স্থির করে নেবেন। আপনি যখন নিজেকে সেই পজিশনের একটা বছর টাইম দিন, ডিসেম্বর মাস থেকে গুনুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে, ডিসেম্বরেই আপনাদের প্রচুর মানি থাকবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট স্টার্ট হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে। কারণ এটা আমি ডিসেম্বরে রিডিং নিয়েছি না, তো ডিসেম্বর মাস থেকেই দেখা যাবে আপনার কাজের ইমপ্রুভমেন্ট স্টার্ট হয়ে গেছে, আপনি কাজ করতে ভালোবাসছেন, আপনার কাজের জায়গায় আপনার কথা শোনা হচ্ছে, আপনার কথায় মন দেওয়া হচ্ছে, আপনাকে ফলো করা হচ্ছে, আপনি কিভাবে কাজ করছেন আপনার বস দেখছে এবং সে বুঝতে পারছে যে এই মানুষটা আমার জন্য একটা অ্যাসেট। আর আপনি বিজনেসে দেখবেন আপনার গ্রোথ স্টার্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে এরকমভাবে আমাকে মার্কেট ধরতে হবে, এরকমভাবে আমাকে ক্লায়েন্ট ধরতে হবে, এরমভাবে আমি বিজনেসকে বাড়াতে শুরু করবো এবং সেটা বাড়তে শুরু করেছে, সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, আপনার হাতে লক্ষ্মী আসতে শুরু করেছে। কারণ কুইন অফ পেন্টিকালস স্থির লক্ষ্মীকে দেখায়, স্থির লক্ষ্মী, ধনলক্ষ্মীকে দেখায়, অষ্টলক্ষ্মীর মধ্যে ধনলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে কুইন অফ পেন্টিকালস। তো কুইন অফ পেন্টিকালস যখন এসছে তো আপনার কাছে ধনলক্ষ্মী থাকবেই থাকবে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, তো চিন্তার কোনো কারণ নেই, আপনার কাছে টাকা পয়সা ভরপুর মাত্রায় থাকবে। এবং আমি 1 বছর, আমার ইনটিউশন পাওয়ার বলছে 1 ইয়ার্সে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার কাছে ধনলক্ষ্মী স্থির থাকবে এবং আপনার পজিশনটা অনেক বেটার জায়গা, যেখানে আপনি নিজেকে কিং আর কুইন মনে করতে পারেন। অর্থাৎ আপনার টাইম এসে গেছে বৃশ্চিক রাশি, আপনার টাইম এসে গেছে ব্যাড ফেসকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার। আপনি বিশ্বাস রাখতে পারেন 2025 একটা বড় বছর আপনার জন্য হবে, বিকজ দ্য সেলিব্রেশন কার্ড এসছে। তো একটা সেলিব্রেশন আপনাদের লাইফে অবশ্যই আসছে, একটা বিগ সেলিব্রেশন আসছে, ছোটোখাটো কোনো সেলিব্রেশন নয়, আপনার লাইফে একটা বিগ সেলিব্রেশন আসছে। আমি এটা দেখতে পাচ্ছি, বিগ সেলিব্রেশনটা হতে পারে ম্যারেজ সেলিব্রেশন আসছে, আপনারা ম্যারেজের আনন্দিত, আপনাদের রেজিস্ট্রি হচ্ছে, আর আমার দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলি, আপনার বোন ভাইদেরও বিয়ে হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আপনার কুলিগ আর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ম্যারেজ হতে পারে। এবং এই সেলিব্রেশনটা একটা রিওয়ার্ড অ্যাওয়ার্ডের মতো সেলিব্রেশন, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, সেখানে একটা বড় রিওয়ার্ড অ্যাওয়ার্ড রেভিনিউকে আপনি জেনারেট করে দিলেন, তার সেলিব্রেশন আপনি দেখতে পাচ্ছি। একটা বড় বিজনেস, ছোটো বিজনেসকে বড় বিজনেস হিসাবে 1 বছরে দাঁড় করিয়ে দিলেন, তার থেকে ভালো গ্রোথ আসলো, তার থেকে ভালো টাকা আসলো, ব্যাংকে ভালো টাকা জমলো, তার একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি। কিংবা আপনি কেরিয়ারেতে একটা ভালো পজিশান পেয়ে গেলেন, কোনো চেয়ার পেয়ে গেলেন, প্রমোশন পেয়ে গেলেন, তার একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিংবা লাভ ম্যারেজ হলো আপনার, তার একটা সেলিব্রেশন, কারণ আমি বললাম একটা লাভ স্টোরি বৃশ্চিক রাশি স্টার্ট হবে, তো আমি ওভারঅল একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি। আনন্দ, 3 অফ কাপ একটা আনন্দ, জয়, হাসি খুশিকে রিপ্রেজেন্ট করে। তো একটা আনন্দ ডিসেম্বর মাস থেকেই মনের ভেতর একটা আনন্দ, খুশি, জয় আপনার ঠিক থাকবে। আপনি বুঝতে শুরু করবেন যে আমার সময় এসে গেছে, এবার আমার টাইম এসেছে, আপনি বুঝতে পারবেন যে আমি এগোচ্ছি, আমার
হয়তো আস্তে আস্তে এগোচ্ছেন, আমি বললাম না এইট অফ পেন্টিকালস, স্লোলি স্লোলি এগানো। আমি বলছি না ধম করে একটা ঝটকা হবে, ব্রেক থ্রু হবে আর আপনি বিরাট একটা জায়গায় পৌঁছে যাবেন, না, আপনি যে খাটছেন সেটা স্লোলি স্লোলি যে আপনি এগোবেন সেটাই আপনাকে আনন্দ দেবে, যে ওকে আমার খাটনির দাম আমি আস্তে আস্তে হলেও পাচ্ছি, আমি যে এতদিন ধরে খেটেছি তার জন্য আমি আস্তে আস্তে হলেও আমার হাতে টাকা জমছে, আস্তে আস্তে হলেও আমি রোজগার শুরু করছি, আমার একটা জব পেয়ে গেলাম, আমি একটা বিজনেস শুরু করলাম, আমার বিজনেসটা আস্তে আস্তে হলেও বাড়ছে, আমার কাজের জায়গায় আস্তে আস্তে হলেও অ্যাপ্রিসিয়েশন আসছে, আমি কাজ ভালো করছি, সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে হলেও আমার ফলোয়ার্স বাড়ছে, আমাকে ফলো করার লোক বাড়ছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার রেভিনিউ বাড়ছে, এবং আস্তে আস্তে আপনার খাটনির দাম আপনি যে পাচ্ছে ডিসেম্বর মাসে, এটাই আপনাকে হ্যাপি করবে, আপনি ছোট খুশিতেই হ্যাপি হয়ে যাবেন, যে ওকে আমি যে এতদিন ধরে না পাওয়া আমার লাইফে এবার আমি পাচ্ছি, এটাই আপনাকে হ্যাপি করবে, সুখী করবে, খুশি করবে, আপনি এনজয় থাকবেন, আপনি সেলিব্রেশনে থাকবেন, যে আমার লাইফে সেলিব্রেশন হচ্ছে, এবং আমার যতদূর মনে হচ্ছে 2025 একটা বিউটিফুল লাভ স্টোরি শুরু হবে, সেটাও আপনাকে সেলিব্রেশনের একটা কারণ হিসাবে আসবে আপনার লাইফে, সেটাও একটা সেলিব্রেশনের কারণ হিসাবে আসবে। এবং 2025-এর কার্ড হিসাবে আমি দ্য সান কার্ড নিয়েছি। সান মানে বুঝতে পারছেন, সূর্য, একটা বিরাট আলো যেটা মিসিং থাকে বৃশ্চিক রাশির লাইফ থেকে। যদি বৃশ্চিক বলি তাহলে সান 10 হাউসকে রিপ্রেজেন্ট করে, সূর্য, সূর্য আপনাদের 10 হাউসকে রিপ্রেজেন্ট করে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। তো হতে পারে যে এই যে বিগ সান সূর্য আপনাদের 10 হাউসকে রিপ্রেজেন্ট করছে। 10 হাউস হচ্ছে কাজের জায়গা, কাজের জায়গা, কর্মের জায়গা। তো এই সান আপনার কাজের জায়গায় এবং আপনার কর্মের জায়গাতেই এসেছে। তো সেইখানে একটা বিশাল পপুলারিটি আমি আপনাদের দেখতে পাচ্ছি 2025-এ পেতে পারেন, একটা বিশাল পজিশন আপনারা পেতে পারেন। গভর্নমেন্ট জব, সান গভর্নমেন্ট জবকে, সূর্য গভর্নমেন্ট জবকে রিপ্রেজেন্ট করে। তো যেসব বৃশ্চিকরাশিরা গভর্নমেন্ট জবের কথা ভাবছিলেন তারা একটা গভর্নমেন্ট জব পেতে পারেন। সান অনেকগুলো কেরিয়ারকে একসাথে রিপ্রেজেন্ট করে। প্রথমত ডক্টর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আইটি সেক্টর, উকিল, খুব ভালো টিচার, কোচিং সেন্টার, খুব ভালো ট্রাভেল এজেন্সি, জার্নি, মার্কেটিং, বিজনেসে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বিজনেসে দ্য সান রিপ্রেজেন্ট করে যে কোনো ধরনের গরম জিনিস, অর্থাৎ আপনি খাবারের কোনো রেস্টুরেন্ট চালাচ্ছেন, বা আপনি কোনো কি বলবো জামা কাপড়ের কোনো বিজনেস করছেন, কিংবা আপনি জড়িত আছেন ইনডাইরেক্ট ডাইরেক্ট জড়িত আছেন সান এনার্জি, তো ইনডাইরেক্ট ডাইরেক্ট গভর্নমেন্টের কোনো টেন্ডারের সাথে জড়িত আছেন, অনেক দিন ধরে গভর্নমেন্টের কোনো টেন্ডার নেওয়ার কথা ভাবছেন, বা আপনি গভর্নমেন্টের সাথে বিজনেস করার কথা ভাবছেন, কিংবা আপনার বিজনেস এমন কোনো প্রোডাক্টের যেটা মানে আপনি দিনের বেলায় বিক্রি করেন, শান্ত দিনের বেলায় বিক্রি হয়, রাতে নয়, দিনের বেলায় বিক্রি হয়, এরকম কোনো প্রোডাক্ট আপনারা মানে নিয়ে আপনারা ব্যবসা করছেন। আপনি যদি মনে করেন রাতের বেলায় আবার কি বিক্রি হয়, সব তো দিনের বেলায় বিক্রি হয়, তো রাতের বেলাতেও অনেক প্রোডাক্ট সেল হয়, এমন জিনিস আছে। হ্যাঁ, অ্যালকোহল আছে যেগুলো রাতের বেলাতেই মেনলি সেল হয়। আমি ওই ধরনের বিজনেসের কথা বলছি না, আমি এমন ধরুন আপনি ঔষধের ব্যবসায়ী, ঠিক আছে, মেডিসিনের ব্যবসায়, আপনার মেডিসিনের শপ আছে, তো মেনলি সেই বিজনেসটা কখন হয়, সব সময় দেখবেন বিকেল মানে রাত হওয়ার আগেতেই সবাই মেডিসিন কিনে বাড়িতে যেতে চায়, কারণ রাতের বেলা তো মেডিসিন সব খোলা রাখে না, রাতের বেলা কি কখন মেডিসিন লাগবে না লাগবে, তাই দুপুরবেলাতেই বেশি সেল হয় মেডিসিনের। তো আপনি এবং সান মেডিসিন ব্যবসাকেও রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি এমন কোনো ব্যবসা করেন যেটা দিনের বেলায় সেল হয়, তো সেগুলোর প্রচণ্ড ইমপ্রুভমেন্ট, প্রচণ্ড গ্রোথ, প্রচণ্ড ভালো টাকা সেই বিজনেস থেকে আপনি 2025-এতে, যেটা 2025-এর কারণ নিচে রোজগার করতে পারেন। কেরিয়ারে একটা বিগ পজিশান আমি দেখছি, বিজনেসে একটা বিগ পজিশান দেখছি, এমনকি আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন সেখানেও একটা বিগ পজিশান, বিরাট বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমি দেখছি। হট করে মানে আপনার পপুলারিটি বেড়ে যাওয়া, হট করে নাম খ্যাতি যশ বেড়ে যাওয়া, হট করে লোকে আপনাকে চিনতে শুরু করলো, আপনার নামে আপনাকে, আপনার চ্যানেলের নামে আপনাকে চিনতে শুরু করলো, লোকে আপনাকে রাস্তায় দেখে চিনতে শুরু করলো। এই ধরনের ঘটনা বৃশ্চিক রাশির সাথে ঘটতে পারে। অ্যান্ড বিগ সান যখনই আসে, সানের আলো যখন ফোটে না, কোনো জায়গা অন্ধকার থাকে না, সব জায়গা আমরা দেখতে পাই। তো বৃশ্চিক রাশির জীবনে যদি কোনো অন্ধকার ছিল, পার্সোনাল লাইফে কোনো অন্ধকার, অর্থাৎ ঝুট ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া ঝাঁটি, ছেলে মেয়ে মানছে না, অ্যাডিকশানে পড়ে গেছে ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না, সেইখানগুলো যেখানে যেখানে অন্ধকার ছিল সেগুলো আলো পড়বে। যেসব জায়গা অর্থাৎ বৃশ্চিক রাশির শারীরিক কোনো সমস্যা ছিল, পেটের কোনো সমস্যায় ভুগছিলেন, চোখে মাথার যন্ত্রণা, বিপি,
বা কোনো ধরনের সমস্যায়, বিশেষ সুগার, কোনো ধরনের সমস্যায় বৃশ্চিক রাশি ভুগছিল, বা আপনার বয়স্ক বাবা মারা হার্টের প্রবলেম, বৃশ্চিক রাশি খুব দেখা যায় যে বাবা মারা হার্টের প্রবলেমে ভোগে, কিংবা বাবা মা শরীর স্বাস্থ্য ঠিক থাকে না সবসময়। তো সেই রকম যদি কোনো, কারণ বৃশ্চিক রাশিতে মায়ের শরীর সবসময় খারাপ হয়, কারণ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ থাকে, তো মায়ের শরীর মাঝে মাঝে বৃশ্চিক রাশিতে খারাপ হয়ে যায়। তো সেই সব জায়গা যেখানে যেখানে অন্ধকার ছিল সেগুলোতে আলো পড়বে, অর্থাৎ বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। এবং বাবার সাথে বৃশ্চিক রাশিতে রিলেশনশিপ ঠিক থাকে না, তো বাবার সাথে রিলেশনশিপটা ভালো হবে, অর্থাৎ 2025 বিগ ইয়ার আপনার জন্য হতে চলেছে। সব জায়গায় আলো পড়বে, এবং যেখানে যেখানে কেরিয়ারের সমস্যা, নিউ জব আসছে না, কোনো জব অপরচুনিটি আসছে না, টাকা রোজগার হচ্ছে না, অনেক দিন ধরে অন্ধকারে নিজেকে আটকে রেখেছেন, আপনার যেন মনে হয়েছে আমি শুধু অন্ধকারের জন্য এসেছি। বৃশ্চিক যেন অন্ধকারকে বাঁচার জন্যই এসেছে, এটা যদি কোনো বৃশ্চিকের মনে হয় তো না, 2025 বিগ আলো আপনাদের জন্য নিয়ে আসছে। এছাড়া 2025-এ আর কি আপনাদের লাইফে আসতে পারে, তার জন্য আমার বড় ভিডিওটা দেখতে ভুলবেন না। অ্যান্ড এবার আপনাদের লাস্ট কার্ড আমি নিয়ে নিই, যে ডিসেম্বর মাসে আর কি বৃশ্চিক রাশির জন্য হতে পারে। ওভারঅল আমি ডিসেম্বর মাস আপনাদের একটা প্রোগ্রেসের মাস, একটা বিউটিফুল মান্থ, যেখানে প্রচুর প্রচুর আর্থিক সচ্ছলতা, হার্ডওয়ার্কের রেজাল্ট পাওয়া, একটা সেলিব্রেশন, ইনটিউশন পাওয়ার বেড়ে থাকা, একটা প্রেগনেন্সি আসা, সব ওকে। এই কার্ডটা লাফিয়েছে, দ্য কার্ড ইজ এক্সপিরিয়েন্সিং, ওকে, এক্সপেরিয়েন্সিং। অ্যান্ড দেখুন আপনাদের না বটম অফ দ্য ডেক সাপ্রেশনও এসেছে, তো আমি নেব, কম্প্রোমাইজও এসেছে, আমি নেব, কারণ এগুলো অ্যাডভাইস আপনাদের জন্য মাই ডিয়ার বৃশ্চিক। ও মাই গড, ইজ আ গাইডেন্স কার্ড, ও মাই গড, এই ফার্স্ট এই কার্ডটা আমার আসলো হাতে, এঞ্জেল গাইডেন্স কার্ড। এখন দুটো গাইডেন্স আমি আপনাদের জন্য দেবো, একটা হচ্ছে কম্প্রোমাইজ। বৃশ্চিক রাশি কম্প্রোমাইজ করবেন না, কোনো কিছুর সাথে লাইফে কম্প্রোমাইজ করবেন না। আপনারা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলেন, ওকে এই জামাটা কিনতে পারছি না আমি এটাই পরে নিই, এই জুতোটা কিনতে পারছি না আমি এটাই পরে নিই, এই ওয়াচটা বেশি দামি আমি কম দামি জিনিস কিনে নিই, কারণ আমাকে তো বাড়িতে দেখতে হবে, আমাকে বাড়িতে টাকা দিতে হবে। বা আপনি আপনার হ্যাপিনেসের সাথে, আপনার খুশির সাথে, আপনার আনন্দের সাথে কম্প্রোমাইজ করে অন্যকে খুশি দেন, অন্যকে আনন্দ দেন, অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন। তো আমি বলবো এটা একদম করবেন না। ডিসেম্বর মাস থেকে শুরু করুন, লাইফে কম্প্রোমাইজের দিন চলে গেছে। যা যা আপনি কম্প্রোমাইজ করেছেন আপনার পার্সোনাল লাইফে, আপনাদের রিলেশনশিপেতে, আপনার হ্যাপিনেস নিয়ে আপনি যদি কোনো কম্প্রোমাইজ করছেন জীবনে, সেটা ছেড়ে দিন। যেই মুহূর্তে আপনি কম্প্রোমাইজ করা ছেড়ে দেবেন, যেই মুহূর্তে আপনি মনে করবেন যে আমিও হ্যাপি থাকার যোগ্য, আমিও ভালো থাকার যোগ্য, গড আমার জন্য অনেক কিছু রেখেছে, আমি কেন কম্প্রোমাইজ করব, আমি কেন আমার হ্যাপিনেসকে অন্যের জন্য উজাড় করে দেবো, আমারও তো ভালো থাকার ইচ্ছা আছে, সেই মুহূর্ত থেকে আপনারা ভালো থাকতে শুরু করবেন। অর্থাৎ লাইফে যেন কোনো কম্প্রোমাইজ আপনাকে করতে না হয়। ইভেন বেসিক্যালি আমি বলবো ডিসেম্বর মাস থেকে শুরু করুন, 2025-এ কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না, জীবনে এগিয়ে যাবেন। সাপ্রেশন কার্ডটা কী দেখায় বলুন তো, ভেতরে না অনেক কিছু চেপে রেখেছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। ইজ আ 10 নাম্বার কার্ড, 10 অফ ওয়ান্ড, অর্থাৎ জীবনে অনেক বোঝা আপনি ঘাড়ের মধ্যে চেপে রেখেছেন, অনেক বার্ডেন। এই বার্ডেন কি বাবা মাকে বলছি, ভাই বোনকে বলছি না, বার্ডেন মানসিক বার্ডেন, প্রচুর চিন্তা, প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা বার্ডেন হয়ে আপনার মাথায় চেপে গেছে, প্রচুর ধরনের টেনশান, সবসময় টেনশান করেন, সবসময় চিন্তা করেন, সবসময় মানসিক যন্ত্রণায় থাকেন, জীবনে অনেক কিছু পাননি, তার একটা বার্ডেন আপনি মানসিকভাবে চেপে রেখেছে। তো সময় এসে গেছে বার্ডেনটাকে ঝেড়ে ফেলার, সময় এসে গেছে যে আমি আর কোনো ধরনের বার্ডেন লাইফে রাখবো না। জীবনে আমার যা যা হয়ে গেছে পেছন, আমার পাস্ট, আমার সামনে এবার সব ভালো হবে, সব পজিটিভ হবে। এই চিন্তা, যখন মনটাকে পজিটিভ করবেন, আপনি যদি মনে নেগেটিভ জিনিসটাকে জমিয়ে রাখেন, আপনার এই যে গাইডেন্স এসেছে না, গডের গাইডেন্স, এইটা আপনার কাছে কিভাবে আসবে, এই এঞ্জেল আপনার কাছে কিভাবে আসবে? সে তো এসে প্রথমে ধাক্কা খেয়ে যাবে, সে দেখবে ও মাই গড হার্টের মধ্যে এত নেগেটিভিটি জমানো, এর হার্টে আমি ঢুকবো কী করে, পজিটিভিটি নিয়ে শরীরে আমি ঢুকবো কী করে, এর মানে কি বলবো, এর ভাগ্যে আমি ঢুকবো কী করে, ফরচুনে আমি ঢুকবো কী করে, কারণ এ তো নিজেই আর দুর্ভাগ্যকে জমিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ আপনি কি করেন, আপনার সাথে যা যা নেগেটিভ হয় আপনি সব নিয়ে বসে থাকেন, ভেতরে হার্টের মধ্যে কষ্ট দুঃখ সব নিয়ে বসে থাকেন, আমার সাথে কিছু হবে না, আমার সাথে সবসময় খারাপ হবে, আমার সাথে সবসময় ব্যাড হবে, এগুলো নিয়ে আপনি জমাতে থাকেন এবং জমে 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 সেটা যেন আপনার হার্টকে একদম ব্লক করে দিচ্ছে। এটা করবেন না। এই সাপ্রেশন কার্ড থেকে বোঝা হাঁটান, লাইফের মানসিক বোঝা হাঁটান,
বার্ডেন অর্থাৎ আপনার মানসিক বার্ডেনে চিন্তা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব আছে। রিলেশনশিপ ভাঙার যন্ত্রণা, অনেক কিছু, ঠিক মতো চাকরি না পাওয়ার যন্ত্রণা, ঠিকমতো পজিশন না পাওয়ার যন্ত্রণা, অর্থের অভাবের যন্ত্রণা, বাবা মাকে নিয়ে চিন্তা, তার একটা যন্ত্রণা, বাবার সাথে সম্পর্ক ভালো নেই, তার একটা যন্ত্রণা, মা অসুস্থ, তার একটা যন্ত্রণা নিয়ে আপনারা বসে আছেন। সরিয়ে দিন এই যন্ত্রণাগুলোকে, সরিয়ে দিন এই যন্ত্রণাগুলো আপনার জন্য আর নয়। যন্ত্রণাগুলোকে যেই ছেড়ে ফেলে দেবেন, কম্প্রোমাইজ আর করবেন না, যন্ত্রণাগুলোকে যেই ছেড়ে ফেলে দেবেন, ভাববেন এগুলো পাস্ট, যা হয়ে গেছে, এবার আমার সাথে সব পজিটিভ হবে। তো এই এঞ্জেল আপনার কাছে আসবে, দেন এই এঞ্জেল আপনার কাছে আসবে পিওর পজিটিভিটি নিয়ে এই এঞ্জেল আপনার বডিতে প্রবেশ করবে, আপনার ভাগ্যেতে প্রবেশ করবে, এবং ইজ এ গাইডেন্স কার্ড। যদি দেখেন, ইজ এ গাইডেন্স কার্ড, প্রচণ্ড গাইড করবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার রাস্তায় এই এঞ্জেলই গাইড করতে 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 আপনাকে নিয়ে যাবে। আপনার পথ এই এঞ্জেলই ঠিক করবে। আপনি কাজ করে যাবেন, আপনি যেই কাজটা করবেন জানবেন এতে এঞ্জেলের একটা ব্লেসিংস আছে, তারই গাইডেন্সে আপনি করছেন। আপনি যে পথে হাঁটবেন, যেরকমভাবে চাইবেন, সেই জিনিসটা আপনার কাছে চলে আসবে। আপনার যা ইচ্ছা, আপনার যা মনোবাঞ্ছা, এঞ্জেল তা পূরণ করার জন্যই আপনার কাছে এসেছে। তবেই গাইডেন্স, আপনি যেই দিকে হাঁটছেন, যেই কেরিয়ার নিয়ে ভাবছেন, যেই ব্যবসা নিয়ে ভাবছেন, আপনি দেখবেন আপনি তাতে সফল হবেন, কারণ এঞ্জেলই আপনাকে গাইডেন্স করবে। আর যেই জিনিসটা আপনার মনে হবে না, এখানে আমি যাব না, এটা আমি করব না, তো জানবেন এঞ্জেল আপনাকে না করছে এবং আপনি সেটা করবেন না। অর্থাৎ পুরোপুরি আপনি এঞ্জেলের উপর ভরসা রাখতে পারেন। এই এঞ্জেলকে, এঞ্জেল স্বয়ং গড। এখানে এখানে মেয়ে এঞ্জেলকে দেখাচ্ছে, যদি এখন দেখেন তো এখানে অনেকেই আছে কালী ভক্ত, মা দুর্গার ভক্ত, এবং মেয়ে এঞ্জেল তাদেরকে রিপ্রেজেন্ট করে। তো তারাই আপনাকে রাস্তা দেখিয়ে ভবিষ্যৎটা দেখিয়ে দেবে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনার প্রচুর এক্সপেরিয়েন্স হবে। আর নিউ এক্সপেরিয়েন্সিং কার্ডটা দেখুন, আর নিউ এক্সপেরিয়েন্স, যেটাকে আপনি এইবার প্রচুর এক্সপেরিয়েন্স হবে আপনার লাইফে। অর্থাৎ এই এক্সপেরিয়েন্সটা কি পজিটিভ, প্রচণ্ড পজিটিভ কার্ড, 3 অফ ওয়ান্ডের কার্ড, প্রচণ্ড পজিটিভ কার্ড। এবং দেখুন আপনার যদি দেখেন 3 অফ কাপ আপনার জন্য এসেছে 3 নাম্বার, 3 অফ পেন্টিকলস আপনাদের জন্য এসছে গাইডেন্স 3 নাম্বার, 3 অফ ওয়ান্ড আপনাদের জন্য এসছে 3 নাম্বার, অর্থাৎ 333, আ ম্যাজিক্যাল নাম্বার, a portal number, a angel number 333, also a বৃহস্পতির নাম্বার। তো বৃহস্পতি গ্রহ যখনই আসে বিগ সারপ্রাইজ নিয়ে আসে, বিগ মানি নিয়ে আসে, বিগ পজিশন নিয়ে আসে, সন্তান প্রেগনেন্সি নিয়ে আসে, ম্যারেজ নিয়ে আসে, লাভ, প্রেম নিয়ে আসে। তো 333 যখনই আপনারা দেখবেন, বা 3 নাম্বারটা যখনই আপনারা দেখবেন, ওটা আপনাদের জন্য গাইডেন্স হবে যে ওকে এটা আমার জন্য বেটার হবে। এবার যদি আপনি কন্টিনিউ 333 দেখেন, বা 3 নাম্বারটা দেখেন, বা 3টে জিনিস দেখেন, 3টে মানুষ দেখেন, বা কোনো জায়গায় গেলেন, কোথায় 3টে পাখি দেখলেন, যা খুশি আপনি 3 দেখছেন, 3 দেখছেন, আপনার কাছে কোনো গিফট আসলো 3টে আসলো, আপনাকে কেউ উইশ করলো, কোনো একটা কিছু বার্থডে উইশ করলো, 3 জন করলো, তো আপনি ভাবেন ও মাই গড, তখনই বুঝতে পারবেন যে আমার লাইফে পজিটিভলি এগোতে শুরু করেছে, বা আপনার কাছে যদি কাছের মানুষ 3 জন থাকে যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, তো আপনার লাইফ পজিটিভলি এগোতে শুরু করছে। যে 333, 3 অফ কাপ, 3 অফ ওয়ান, 3 অফ পেন্টিকলস আপনার জন্য এসেছে। বিউটিফুল 3 নাম্বার, যেখানে দেখায় যে আপনি যার জন্য ওয়েট করছেন, যে জিনিসটার জন্য আপনি লাইফে ওয়েটিংয়ে আছেন, সেই জিনিসটা আপনার লাইফে আসছে, এবার আপনি জানেন আপনি কিসের জন্য ওয়েট করে আছেন। গুড কেরিয়ার, কি কোনো ভালোবাসার মানুষ, ম্যারেজের জন্য, প্রেগনেন্সির জন্য, কি খুব ভালো বিজনেস অপরচুনিটির জন্য, শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য, বিদেশি মানি আসার জন্য, কিসের জন্য ওয়েটিং করে আছেন। তো সেই এক্সপেরিয়েন্সটা আপনারা করবেন, অর্থাৎ সেই জিনিসটা আপনার কাছে আসবে এবং এই গাইডেন্সটা এঞ্জেলই আপনাকে দেবে। এঞ্জেল আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছে। অ্যান্ড 3 অফ কাপ, এই জন্যই হয়তো আপনারা সেলিব্রেশনের মুডে থাকবেন। এইবার আপনাদের লাইফে সেলিব্রেশন স্টার্ট হলো বলে, সেলিব্রেশন একবার স্টার্ট হয়ে গেলে দেখবেন যে সেলিব্রেটই আপনারা করতে থাকবেন লাইফে। তো আমি বলবো যে আপনারা যখনই রিডিং দেখবেন, আপনাদের যদি রিডিংয়ে 3 অফ কাপ আসে, 3 অফ পেন্টিকলস আসে, আর 3 অফ ওয়ান্ড আসে, সেই রিডিংটা আপনার জন্য, বা 3 নাম্বার আসে কোথাও আপনি দেখছেন, তো সেটা আপনার জন্য বেস্ট রিডিং হবে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। তো 3কে নিজের সাথে কানেক্ট করুন, দরকার পড়লে আপনি আপনার
মানে যে মোবাইল আছে, মোবাইলেতে 3 নাম্বারটাকে অ্যাড করুন, আপনার পিনেতে অ্যাড করুন। আপনি যেসব গুগল পিন দিচ্ছেন সেখানে 3 নাম্বারটাকে অ্যাড করুন। আপনার যেটা যে পিন দিয়ে আপনার মোবাইল খোলা হয় সেখানে 3 নাম্বারটা অ্যাড করুন। যে কোনো জায়গাতে আপনি 3 নাম্বারটাকে অ্যাড করুন। আপনাদের যে 3 নাম্বার বৃহস্পতির নাম্বার, আপনার কাছে কি বলবো, আপনার এটিএম কার্ড আছে তার পিনে 3 নাম্বার অ্যাড করুন। 2025-এতে নিউ যদি পিন জেনারেট করতে হয় 3 নাম্বারটাকে অ্যাড করুন। ওটা বৃহস্পতির নাম্বার, ওটা আপনাকে প্রচুর মানিয়ে এনে দেবে। অর্থাৎ লাইফে 3 নাম্বারটাকে এই ডিসেম্বর মাস থেকে অ্যাড করা শুরু করুন। কোনো কিছু লিখতে হবে সেখানে 3 আগে লিখে তারপর আপনি জিনিসটা স্টার্ট করুন। তো এটা আপনাকে অনেক বেশি অ্যাবান্ডেন্স, অনেক বেশি টাকা, কেরিয়ারে উন্নতি, কোনো ফাইল করতে হবে, কোনো প্রজেক্ট করতে হবে, কোনো ডিল করতে হবে, কোনো ক্লায়েন্ট মিটিংয়ে যেতে হবে, আপনি 3 লিখে তারপর পুরোটা শুরু করুন। এটা আপনাকে প্রচুর অ্যাবান্ডেন্স, প্রচুর উন্নতি দেবে। তো 3 নাম্বারটাকে আপনি লাইফে অ্যাড করুন। বাট ওভারঅল যদি আমি আপনার রিডিং দেখি ভীষণ বড় হয়ে গেলে ভিডিওটা, কারণ এত বিউটিফুল কার্ড আমি ডিসেম্বর মাসে প্রথম পেলাম, এত বিউটিফুল কার্ড। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন অনেক গাইডেন্স আপনি আপনার জন্য পাবেন। তো সেলিব্রেশনকে নিজের মনের মধ্যে জায়গা দিন, যে এবার আমি খুশি থাকবো, আমি আনন্দ থাকবো, আমি সুখে থাকবো। তো দেখবেন এই এঞ্জেল আপনাকে সঠিক পথে গাইড করে নিয়ে যাচ্ছে এবং 2025 দ্য বিগ সান আপনার জীবনেতে এসে পড়লো, কারণ এই বিগ সান কী না দিতে পারে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা আপনার ডিসেম্বর মাসের ভিডিও এবং 2025-এ কত বড় সারপ্রাইজ আসছে আপনাদের জন্য, কারণ এই কার্ডই বলে দিচ্ছে 2025 আপনাদের। তো সেইটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকবেন এবং ওই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, বন্ধু হিসাবে সঙ্গে থাকুন। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানান, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।